হ্যালো ফ্রেন্ড, ডক্টর দীপঙ্কর। আজকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি। এরকম প্রায় প্যারেন্টসরাই আসে, বাচ্চাকে নিয়ে আসে, বাচ্চা আদারওয়াইজ ঠিক থাকে, গ্রোথ হয় না। এটা কমন কোয়েরি থাকে প্যারেন্টসের। অ্যাকচুয়ালি প্যারেন্টসের কোয়েরি থাকে না, প্যারেন্টসের আশেপাশে যেমন ফ্যামিলি মেম্বার্স, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড প্যারেন্টস বা আঙ্কেল আন্টি, মামা মাসি বা নেইবার, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই কি বলে, তোর বাচ্চা তো কিছু হয়তো খায় না, কোনো হাড্ডি দেখা যায়, এরকম কমপ্লেন নিয়ে প্রায় আসে। তো আমি সবাইকে বলবো, প্লিজ আপনাদের অভিজ্ঞতাগুলি মার সাথে শেয়ার করবেন না। মাকে মায়ের মতন থাকতে দিন। এটা তো প্রথম বাচ্চা না, কারণ ওদের কোনো অভিজ্ঞতা নেই, স্বাভাবিক ওরা টেনশনে ভয়ে ডক্টরের কাছে নিয়ে আসে আননেসেসারি, অপ্রয়োজনে। আদারওয়াইজও কিন্তু ভালো আছে, ওর প্রত্যেক মাসে মাসে শরীরও খারাপ হয় না, সিজনাল হালকা পাতলা শরীর খারাপ হয়, ওর ডেভেলপমেন্ট ভালো আছে। তো আমি সব প্যারেন্টসকে বলবো, স্পেশালি নিউ প্যারেন্ট যারা নতুন মা বাবা হয়েছে, ওদেরকে বলবো, নর্মালি আমরা গ্রোথের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা দেখি ডেভেলপমেন্ট। অ্যাজ পার এজ এইজ অনুসারে ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা। হি ইজ অ্যাবসলিউটলি ফাইন, ও খুব ভালো আছে। আর নর্মালি 1.5 থেকে 2 বছর পরে কি হয়, বাচ্চারা প্রচুর অ্যাক্টিভিটি বেড়ে যায়, ওরা প্রচুর দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। তো তার জন্য কি হয়, প্রচুর দৌড়াদৌড়ি করাতে ওর শরীরের যে ফ্যাট আছে, ক্যালোরি আছে, এগুলি নষ্ট হয়ে যায়। তো তার জন্য শরীর হালকা পাতলা থাকবে। সো দিস ইজ নর্মাল। আমরা যখন অ্যাডাল্টরা যখন মোটা থাকে, আমরা সবাইকে অ্যাডভাইস করি, কি বলি, এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, কারণ এক্সেসিভ ফ্যাট আর ক্যালোরি বার্ন করার জন্য, নষ্ট করার জন্য। তো সিমিলারলি আমরা দেখি শুধু ডেভেলপমেন্ট ভালো আছে কিনা, বাচ্চার অ্যাক্টিভিটি ভালো আছে কিনা, তো ও দুটোই ভালো আছে, ঘন ঘন শরীর খারাপ হয় না। সো গ্রোথ নিয়ে কোনো টেনশন করবে না, দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো, আমরা কীভাবে হবো, কীরকম বিহেভ করবো, শরীরের গঠন কীরকম হবো, এটা 90 to 95% ক্ষেত্রে এটা জেনেটিক্সের খেলা। তো এটা বংশগত হয়। তো দেখুন, মা একদম স্লিম, অনেক মহিলারা অনেক মোটা থাকে, ম্যাক্সিমাম বাঙালিরা, তো সবাই স্লিম হতে চায়, চেষ্টা করে না। দেখুন মা একদম স্লিম, একদম লিন অ্যান্ড স্লিম, একদম ঠিক আছে মা। তো ওর যা পাবে ও তো মার থেকে বাবার থেকেই পাবো, বাবাও মোটামুটি স্লিম আছে। তো এগুলো দিস ইজ নর্মাল, 90% জেনেটিক্সের খেলা এগুলো, ঠিক আছে, জিনগত কারণ। তো আমরা এগুলি দেখি না। সো এগুলি নিয়ে আননেসেসারি টেনশন একদম করবেন না। যদি বাচ্চার অ্যাক্টিভিটি ভালো থাকে, ডেভেলপমেন্ট ভালো থাকে, তাহলে বাচ্চা ঠিক আছে। আমরা গ্রোথ নিয়ে এত একটা টেনশন করবেন না। বরঞ্চ আমি বলবো, লিন অ্যান্ড থিন থাকলে বরঞ্চ ভালো। কারণ ওবেস থাকলে, মোটা হলে কি হবে, বাচ্চার সমস্যা হবে, রোগের সৃষ্টি হবে, প্রেশার বাড়তে পারে, কোলেস্ট্রল বেশি হতে পারে ইন ফিউচার, আর একটু বড় হলে হার্টের সমস্যা হতে পারে, বিভিন্ন ডিজিজ হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে। সো দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল থিংস, ঠিক আছে। ওকে, বাই বাই বলে দাও। বাই বাই বলে দাও। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। থ্যাংক ইউ বলো। ঠিক আছে, থ্যাংক ইউ বলো। ও লজ্জা পাচ্ছে, ও ফার্স্ট টাইম এসছে আমার কাছে, হি ইজ ফিলিং ভেরি শাই। ওকে, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সঙ্গে তো কি এরকম থাকবি, শাই করবি, হ্যাঁ। ওকে, বাই 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 বাই।